আজ আপনাদের নিকন D5300 এই ক্যামেরার সেটিং সম্পর্কে কিছু কথা বলবো। অনেকের বাড়িতে এই ধরনের ক্যামেরা আছে নিজেদের ইউজের জন্য, ওয়েডিং পারপাস। নতুন যারা ক্যামেরাম্যান তারাও এই ক্যামেরা ইউজ করতে পারে। ক্যামেরাটা ওয়েডিং পারপাসের জন্য খুবই ভালো। বিভিন্ন বাইরে টাইরে বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য উপযুক্ত ক্যামেরা। বেড়ানো, ছবি তোলা, নিজেদের ওয়েডিং পারপাস, ছোটোখাটো অনুষ্ঠান, সব কিছুর জন্য ক্যামেরাটা খুবই ভালো। তো এই ক্যামেরার সেটিং সম্পর্কে আপনাদের কিছু কথা বলি। প্রথমত আমরা ক্যামেরাটা কিভাবে অন করব সেটা দেখুন। এইটা হচ্ছে ক্যামেরার অন অফ বোতাম। এটা অন অফ বোতাম, এটা এই হলো অন। ক্যামেরাটা দেখছেন অন হয়েছে। এটা হচ্ছে ক্যামেরার ডিসপ্লে। অন করার সাথে সাথে ক্যামেরার ডিসপ্লেটা চলে আসে। এরপর আপনাদের দেখাবো যে ক্যামেরাটা অফ করা, এইটা হলো অফ। এরপর দেখাবো ক্যামেরায় আমরা এসডি কার্ডটা কীভাবে ভরি। ক্যামেরাতে একটা এসডি কার্ড রাখা হয়। এই এসডি কার্ডটার মধ্যে ফটো, ভিডিও আমরা স্টোরেজ হয় আমাদের ক্যামেরার। সেই এসডি কার্ড এখানে একটা ভালো উন্নত মানের এসডি কার্ড, যেটা সবচেয়ে ভালো 100 MBPS এরকম একটা ভালো কার্ড আপনি ভরে রাখবেন। 16 GB, 32 GB, 64 GB বিভিন্ন কোম্পানির বা স্যান্ডিক্সের ভালো একটা এসডি কার্ড এখানে ভরে দিলে এখানে ক্যামেরার ফটো, ভিডিও স্টোরেজ হবে। এরপর দেখাবো আপনাদের ক্যামেরার কিভাবে আমরা ক্যামেরার ব্যাটারি কোথায় থাকে, কিভাবে থাকে। এটা হচ্ছে ক্যামেরার ব্যাটারি স্লট। আমরা এখানে লিথিয়ামের ব্যাটারি ক্যামেরার মধ্যে রাখা হয়। এই ব্যাটারিটা অরিজিনাল নিকনের ব্যাটারি। এই ব্যাটারিটা মোটামুটি একটা ওয়েডিং বা যে কোনো কাজের জন্য একবার চার্জ দিয়ে নিয়ে গেলে পুরো কাজটাই সম্পূর্ণ হয়ে যায়। ছবি তোলা বা ভিডিও তোলা, এইভাবে ব্যাটারিটা আমরা লাগাতে পারবো। লাগানোর পরে এটাকে আমরা লাগিয়ে দিলাম। এই হচ্ছে ক্যামেরার এসডি কার্ড এবং ব্যাটারি স্লট আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এবার ক্যামেরাটা আমরা অন করে দেখাই। এই ক্যামেরা অন করলাম, অ্যান্ড অন করার সাথে সাথে এরপরে কিছু সেটিং আপনাদের আজই সব কিছু একদিনে সব কিছু বলা যাবে না। আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সমস্ত ম্যানুয়াল সেটিং, তারপরে আপনাদের পিমোড সেটিং, তারপরে আপনাদের শাটার স্পিড, তারপরে আপনাদের অ্যাপারেচার সেটিং, এই সম্পর্কে ধীরে ধীরে আপনাদেরকে বলবো। তো আজকে আপনাদের ছোট্ট করে ম্যানুয়াল সেটিং সম্পর্কে দেখাই। এইটা হচ্ছে এই যে এম রয়েছে, এটা হচ্ছে ম্যানুয়াল সেটিং। এমটা হচ্ছে ম্যানুয়াল সেটিং। ম্যানুয়াল সেটিংসের মাধ্যমে আপনি যখনই ছবি তুলবেন তখনই সব সময় ক্যামেরাকে সেটিংস চেঞ্জ করে তুলতে হয়। বিভিন্ন সময় লো লাইট, বেশি আলো, কম আলো, মেঘলা দিন, বিভিন্ন সময়ে সেটিং চেঞ্জ করতে হয়। এই যে চাকাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে শাটার স্পিডের চাকা। এই দেখুন, এইটা ঘোরানোর সাথে সাথে আমার শাটার স্পিডটা চেঞ্জ হচ্ছে, বাড়ছে শাটার স্পিডটা 500, 600, 800। এই শাটার স্পিডটা কী কী কাজে লাগে না লাগে সেটা একদিন আপনাদেরকে অবশ্যই জানাবো। আজকে শাটার স্পিডটা কোথা থেকে বাড়ে কমে সেটা দেখাচ্ছি। এরপর আপনাদের দেখাবো যে অ্যাপারেচার বা ফোকাস সেটার কোন দিক থেকে বাড়ে কমে। এইখানে একটা বোতাম দেখতে পাচ্ছেন, এই যে এই বোতামটাতে প্রেস করে ধরতে হবে। ধরার পরে এই চাকাটা ঘোরানোর সাথে সাথে এই যে অ্যাপারেচার বা ফোকাসটা চেঞ্জ হতে থাকে। এই ফোকাসটা কখন কেন চেঞ্জ করা হয় এই সম্পর্কে আপনাদেরকে জানানো হবে। নেক্সট আমরা আইএসও সম্পর্কে জানি। এই যে দেখছেন ISO 800 দেখা যাচ্ছে। এই ISOটা জন্য এখানে একটা আই বোতাম আছে, দেখছেন এখানে এই যে আই বোতাম। এই আই বোতামটা প্রেস করার সাথে সাথে ISOটা দেখুন হলুদ হয়েছে। এই হলুদটা এখানে আমরা ওকে বোতামটা টেপার পরে এবারে আমরা ISO বাড়াতে পারি বা কমাতে পারি। যেখানে অন্ধকার জায়গা হবে সেখানে আমরা কি করব, যে আলোটা কম আছে সেখানে আমরা ISOটা বাড়িয়ে নিতে পারি। আবার যখন দেখব আলো অনেক বেশি বা সানলাইটে কোনো ফটো ভিডিও করা হচ্ছে তখন আমরা ISOটা কমিয়ে ফটো ভিডিও তুলতে পারি।
এই হচ্ছে আইএসওর কাজ। এই তিনটা সেটিংস আপাতত আপনাদেরকে বললাম। পরে আবার একদিন আপনাদের এই ডিএসএলআরের লেন্স, কি লেন্স কখন ব্যবহার করবেন, কিভাবে ছবি তুলবেন, হ্যাঁ, শাটার স্পিড বা অ্যাপারেচার, ফোকাস এই সম্পর্কে বিস্তারিত আমি নেক্সট ভিডিওতে আবার আপনাদের অবশ্যই জানাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।